যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। এই প্রত্যাশা 1971 সালে মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক কর্মী সহ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আত্মহত্যা দিয়েছে। তাদের আত্মত্যাগ যাতে বৃদ্ধি না যায়, পরবর্তীকালে গত 16-17 বছর রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরাও রয়েছে, খুনের শিকার। তাদের আত্মত্যাগ যেন বৃদ্ধা না যায়। পরিশেষে জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল যারা অবশ্যই Recording in progress. বিশ্বাস করে, তারা তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে কোনো প্রতিষ্ঠিত করা। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি হবে আমার এবং আমাদের লক্ষ্য এবং প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন স্বাধীন সংবাদ কর্মী হিসেবে স্বাভাবিকভাবে আপনিও চাইবেন, আপনারা সকলে চাইবেন গণতান্ত্রিক একটি বাংলাদেশ। এটি আপনাদের প্রত্যাশা হবে। স্বাভাবিক বুদ্ধিতে আমরা সকলে এটি। পরিশেষে আবারও আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত থাকতে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।